এক দেশে ছিল এক ছোট্ট গ্রাম। সেই গ্রামের পাশেই ছিল এক গভীর বনের ভিতর একটা ছোট্ট পুকুর। পুকুরটার নিচে ছিল এক রাজকীয় সর্পনগরী। সেখানে থাকতো এক নাগ আর এক নাগিনী। নাগ ছিল সাহসী ও বুদ্ধিমান, আর নাগিনী ছিল খুব সুন্দর আর দয়ালু। তারা একে অপরকে ভীষণ ভালোবাসতো। প্রতিদিন রাতে তারা মানুষের রূপ ধরে পুকুরের ধারে এসে বসতো, গান গাইতো আর চাঁদের আলোয় গল্প করত। একদিন এক লোভী রাজা খবর পেল যে ওই পুকুরে সোনার মণি থাকা এক জাদুকরী নাগমণি আছে। রাজা কিছু সৈন্য পাঠালো পুকুরের জল শুকিয়ে ফেলতে। তারা যখন পুকুর শুকাতে শুরু করলো, তখন নাগ আর নাগিনী ভয় পেয়ে গেল। আমাদের রাজ্য বাঁচাতে হবে। আমি রাজাকে বলবো সে যেন আমাদের শান্তিতে থাকতে দেয়। নাগ মানুষের রূপ ধরে রাজ দর্শনে গেল। সে রাজাকে বলল, রাজন, আপনি যদি আমাদের শান্তিতে থাকতে দেন তবে প্রতি পূর্ণিমায় আপনার রাজ্যে বৃষ্টি হবে, শস্য ভালো ফলবে। রাজা একটু ভাবলো, তারপর বলল, আমি তোমার কথা বিশ্বাস করছি, তবে যদি তুমি ঠকাও তবে তোমাদের সবার ক্ষতি হবে। নাগ ফিরে এলো, আর সেই দিন থেকে পুকুরের জল শুকানো বন্ধ হলো। প্রতিবার পূর্ণিমায় সত্যি রাজা সুজলা সুফলা অবস্থা হলো, আর নাগ নাগিনী আবার সুখে বসবাস করতে লাগলো, আর গ্রামের মানুষও তাদের ভালোবাসতে লাগলো। এখনো নাকি পূর্ণিমা রাতে কেউ যদি পুকুর পাড়ে চুপচাপ বসে, তবে দেখতে পায় এক রাজপুরুষ আর রাজকুমারী চাঁদের আলোয় গান গাইছে। শিক্ষা: প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকতে জানতে হয়। লোভ করলে বিপদ ডেকে আনতে পারে।